হ্যালো গাইস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আমরাও চলে গেছিলাম ইউটিউব থেকে বিভিন্ন খবর নিয়ে উদয়পুর সি বিচে, যেখানে নাকি বিভিন্ন রকম ফিশ এবং সবথেকে আকর্ষণীয় যেটা লাল কাঁকড়া দেখতে। তাই আমরা চটপট হোটেল থেকে বেরিয়ে একটা অটো বুক করলাম এবং অটোর সঙ্গে কথা বলে নিলাম যে যাওয়া আসাতে কত টাকা নেবে। তো দাদারা বললো যে যাওয়া আসাতে মিলে টোটাল 250 টাকা, এবং সেখানে যদি আপনারা যত সময় রেস্ট করবেন তো তার উপর একটা চার্জ লাগে, সেই ওই চার্জটা আপনারা যারা যেরকমভাবে রেস্ট নেবেন সেরকম অনুযায়ী। তো কথা না বাড়িয়ে সবাই আবার চললাম উদয়পুর বিচের দিকে। তো আমাদের হোটেল থেকে উদয়পুর বিচটা অনেকটা দূর ছিল, তাই আমরা অটোতে উঠে গন্তব্যস্থলের দিকে এগোলাম। যেতে যেতে দেখলাম যে আমরা যেই মরশুমটাতে গেছিলাম, অ্যাকচুয়ালি লাল কাঁকড়া দেখার জন্য সেরা মরশুম হচ্ছে ডিসেম্বরের শুরু থেকে আর মার্চের মিডল পর্যন্ত। এই সময়টা লাল কাঁকড়া প্রচুর থাকে, আর তারপরে ওরা মহাসমুদ্রের দিকে চলে যায়। তো লাল কাঁকড়া যারা যারা দেখতে ইচ্ছুক অবশ্যই আমার এই ভিডিওটা দেখে চলে আসবেন উদয়পুর সি বিচে। তো আমরা ঢেউসাগর পার করে আমাদের গাড়ি চলেছে উদয়পুরের দিকে। অনেকটা রাস্তা অতিক্রম করে যে সমস্ত হোটেলগুলো নতুন নতুন হচ্ছে আমার বাম দিকে আছে, সেই হোটেলগুলো দেখে দেখে আমরা চলেছি। তো এরকমই ঘোরার অভিজ্ঞতা কাদের রয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো অবশ্যই আমরা ঢুকে এলাম ওই উদয়পুর সি বিচের দিকে। এই দেখতে পাচ্ছ এইখানে যে টোটোর পার্কিংগুলো আছে, এখানেই গাড়ি রাখতে হয়, কিন্তু তা সত্ত্বেও আমাদের ড্রাইভারটা ওখানে জানা পরিচয় ছিল বলে আমাদেরকে একেবারে সি বিচের কাছাকাছি নিয়ে চলে গেল। এইখানে যে দাদারা রয়েছে এখানে পার্কিং করতে হয়, তো অবশ্যই দাদা আমাদেরকে এখানে নামিয়ে দিলেন। এরপর আমরা হেঁটে হেঁটে চললাম উদয়পুর সি বিচের দিকে। এখানে করে আপনারা এসেই দেখতে পাবেন এখানে বিভিন্ন রকম দোকান রয়েছে, চশমা দোকান, টুপি দোকান, বিভিন্ন খাওয়ার দোকান। তবে হ্যাঁ, খাওয়ার দোকানে ঢোকার আগে অবশ্যই আপনারা দাম করে নেবেন যে কোন খাবারের কীরকম দাম, কারণ খেতে বসে গেলে তারপর খাওয়া হয়ে গেলে আপনারা যদি দাম করেন তখন দাম রিজনেবল মানে অনেক বেশি নিতে পারে। কারণ আমি এর আগেও এসে ঠকে গেছি এখানে এই খাওয়ার দরদাম করতে গিয়ে। তো চলুন যাওয়া যাক উদয়পুর সি বিচের দিকে। আমরা হেঁটে হেঁটে চললাম গুটি গুটি পায়ে। এখানের সব থেকে আকর্ষণীয় যেটা থাকে সেটা হচ্ছে কি এই যে সাদা টি শার্টগুলো থাকে, এখানে লেখা থাকে দীঘা বলে। অবশ্যই স্মৃতি হিসাবে অনেকে এলে এই গেঞ্জি বা টি শার্টগুলো আপনারা কিনে নিয়ে যেতে পারেন। এইগুলো দেখছেন বালি ভর্তি। উদয়পুর বিচে একটাই জিনিস আছে, এখানে প্রচুর বালি থাকে। এই আমরা চলেছি উদয়পুর একবার বিচের দিকে। আর সব থেকে এখানের আকর্ষণীয় খুব ইন্টারেস্টিং যেটা লাগে যে সমুদ্রের ঢেউ আপনার পায়ে এসে মানে প্রতিনিয়ত চুমু খেয়ে যাবে যেন। কারণ এই বাম দিকেই রয়েছে সেই তাঁবু, এই যে বিভিন্ন রঙিন রঙিন তিরপলিন শেডগুলো তৈরি করা আছে। এইখানে আপনারা বসে বিভিন্ন রকম আড্ডাও মারতে পারেন, বা ওখানে অর্ডার করে আপনারা মাছ ভাজাও খেতে পারেন। সঙ্গে সঙ্গে ওখানে বক্স থাকে, আপনারা ভাড়া নিয়ে নাচতে পারেন। এই যে আমরা দেখাচ্ছি আমার বাম দিকে পেছনে রয়েছে এই সি বিচ। এই তাঁবুগুলোতে আমরা নামবো একটু পরে। তার আগে আমাদেরকে দেখতে যেতে হবে যে লাল কাঁকড়াটা অ্যাকচুয়ালি কোথায় আছে এবং কিভাবে আছে। তো সেই লাল কাঁকড়া দেখার জন্য এখান থেকে স্কুটি ভাড়ায় পাওয়া যায়। যে স্কুটি কত, এই যে যে নিচে যে স্কুটিগুলো দেখছেন এই স্কুটিগুলো ভাড়ায় পাওয়া যায়। এবারে এখান থেকে কত টাকায় স্কুটি নেওয়া হবে কি হবে আগে থেকেই দাম করে নিতে হবে। তো দাদারা বলেছিল যে 200 টাকা করে একটা একটা স্কুটি। যেহেতু আমরা তিনজন ছিলাম, আমি চালিয়ে নিয়ে গেছিলাম, সেই জন্য আমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হয়নি। আবার ওরা তিনজন দেবে না, দুজন করেই দেবে। আর একজন থাকলে ওদের একজন গাইড থাকবে, সে নিয়ে যাবে, এবং যাওয়া আসাতে আধ ঘন্টার ব্যাপার। সেই অনুযায়ী দাদারা কথা বলছে। আমি কোন স্কুটিটা নেব সেটাই দেখছিলাম। তো ওখানে অনেকগুলো স্কুটি রয়েছে, তার মধ্যে থেকে সব থেকে ভালো লেগেছিল যে স্কুটিটা আমার, সেটা হচ্ছে গিয়ে ওই ডিও। এই নিচে যে স্কুটিগুলো আছে সেগুলো। তার আগে আমরা একটু বিচের দিকে নেমে গেছিলাম, ওখানে দরদাম করার পর উদয়পুর যে বিচ, সেই বিচে নেমে গেছিলাম। বিচে দেখলাম অনেকেই বসে আছে চেয়ার, এই যে চেয়ার টেবিলগুলো ফেলা আছে এগুলোতে আপনারা এসে বসতে পারেন, এবং বিভিন্ন রকমের মাছ আছে ওদের কাউন্টারে। আপনি গিয়ে যে মাছ খেতে চাইবেন বললেই ওরা সঙ্গে সঙ্গে সেই মাছগুলো ভাজা করে নিয়ে আসবে। সামুদ্রিক ঢেউ থাকে একেবারে নিচের দিকে, খুব সুন্দর লাগে। সামুদ্রিক ঢেউ থাকে এবং এখানকার পরিবেশটাও খুব সুন্দর। আর আমি সামুদ্রিক ঢেউগুলো দেখানোর চেষ্টা করছি, যেহেতু বাইক নিয়ে ভিডিওটা করছি সেহেতু ঠিকঠাক করে করতে পারলাম না। আমরা চললাম স্কুটি নিয়ে একেবারে উদয়পুর সি বিচ বরাবর। অনেকটা পথ অতিক্রম করে আমরা লাল কাঁকড়া দেখতে যাচ্ছি। আমি প্রথমবার দেখবো এরকম লাল কাঁকড়া, মানে প্রচুর কয়েক লক্ষ লাল কাঁকড়া থাকে এখানে।
আর উন্নয়ন কর্তৃপক্ষ থেকে এখানে একটা সীমিত এরিয়া করে দেওয়া আছে, যে সেই এরিয়ার দূরে আর যাওয়া যাবে না লাল কাঁকড়া দেখতে। অবশ্যই আমরা চলে এলাম সেই লাল কাঁকড়া দেখার জন্য। এই স্কুটিটা আমি নিয়েছিলাম, আর ওই স্কুটিটা ওই দাদাভাই নিয়ে এসছে, ওই দাদাভাই ওইটা গাইড। তারপরে এখানে এসে আমরা দেখলাম কি বিভিন্ন রকমের কাঁকড়া রয়েছে, মাছ রয়েছে। তারপর এখান থেকে ছেড়ে আমরা আরও একটু দূরে এগিয়ে গেলাম স্কুটি নিয়ে ওই লাল কাঁকড়া দেখার জন্য। আমার ওই বাম দিকে রয়েছে সামুদ্রিক বিশাল বড় বিচ, সেই বিচ বরাবর স্কুটি চালিয়ে আমি যাচ্ছি। এইবার হেঁটে হেঁটে যাচ্ছি, কারণ ওর ওপাশে আর স্কুটি নিয়ে যাওয়া যাবে না। স্কুটি নিয়ে গেলে অনেক ফাইন লাগবে, সেখানে অনেক রকম সমস্যা হয়ে যাবে। তো আমরা হেঁটে হেঁটে চলেছি। এই দূরের দিকেই আছে লাল কাঁকড়া, যেহেতু একটু স্পিডে যাচ্ছি সেই জন্য ক্যামেরাটা একটু ডিসব্যালেন্স হচ্ছে। দাদা সামনে আছে, এই যে ওই দূরে দেখা যাচ্ছে লাল কাঁকড়াগুলো। অ্যাকচুয়ালি তাদের তো প্রাণের ভয় আছে, তারা ভয়ে গর্তে ঢুকে যাচ্ছে। তবুও আমি দেখানোর চেষ্টা করছি আস্তে করে ক্যামেরাটাকে নিয়ে গিয়ে আছে। এই এরিয়া থেকেই শুরু লাল কাঁকড়া, এইখান থেকেই শুরু। এখান থেকে লাল কাঁকড়াগুলো শুরু, একেবারে কয়েক লক্ষ লক্ষ লাল কাঁকড়া আছে। এই দেখুন দেখে এই গর্তে ঢুকে যাচ্ছে, এইখান থেকে শুরু। ও আগে যে যারা রয়েছে ওখানেও আছে কাঁকড়া, কিন্তু এই স্কুটি নিয়ে চালিয়ে ভিডিও করার কারণে আমরা ঠিকঠাক করে করতে পারছি না। এইবার দেখুন লাল কাঁকড়া, এই যে স্কুটি নিয়ে ওরা আগে চলে গেছিল, কিন্তু পরে স্কুটি নিয়ে যাওয়া যাবে না, অনেক সমস্যা আছে। এই আমার ডান দিকে ক্যামেরাটা দেখাচ্ছি, এই দেখুন অসংখ্য লাল কাঁকড়া। এই দেখুন এই গর্তে ঢুকে যাচ্ছে, এই দেখুন লাল কাঁকড়াগুলো, এই দেখুন এইসব গর্তে ঢুকে যাচ্ছে, এই গর্তে ঢুকে যাচ্ছে। এই দেখুন হ্যাঁ এইখানেই আছে। তো এইভাবেই গর্তে কিভাবে ঢুকে গেল সেটা আমরা ঘুরে দেখাবো। গর্তের মাটিটা টেনে আমরা বের করাবো ওই লাল কাঁকড়া অ্যাকচুয়ালি কতটা এবং কী ব্যাপার। কারণ ওই লাল কাঁকড়াগুলো প্রচুর পেটে ডিম থাকে, সেই জন্য ওরা বেশি দূর পর্যন্ত যেতে পারে না, ওই বালির নিচে গর্তে ওরা ঢুকে যায়। আমরা গুটি গুটি পায়ে এগাচ্ছি ওই লাল কাঁকড়াকে একটা গর্ত থেকে বের করার জন্য। আর দূরে রয়েছে সেই ওইটা এন্ডিং পয়েন্ট, ওইখানে থেকে আর যাওয়া যাবে না। এরই মধ্যে একটা গর্ত খুঁজে নিয়ে আমরা লাল কাঁকড়া বের করব। অ্যাকচুয়ালি তাদেরও তো প্রাণের ভয় আছে। এই দাদা দেখাচ্ছে যে কিভাবে লাল কাঁকড়াগুলো একেবারে মাটির ভেতর পর্যন্ত ঢুকে থাকে। অবশ্যই আমরা খোঁড়া শুরু করেছি লাল কাঁকড়া দেখার জন্য। চলুন দেখা যাক কীভাবে কতটা ভেতরে থাকে। আর যারা আমার চ্যানেলে নতুন, অবশ্যই তাদেরকে বলবো আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাকে একটু এগিয়ে দিতে। আমরা মাটিটা খুলে চলেছি, বেশি দূর নয়, একটু অল্প নিচ পর্যন্তই আছে। এইখানেই আছে লাল কাঁকড়া, দেখি আর কতটা বাকি আছে। এইরকমই ট্যুরে গিয়ে কারা এরকম জ্যান্ত লাল কাঁকড়া একেবারে দেখেছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। এইখানেই এই তো চলে এসছে সেই মজার জিনিস, সেই লাল কাঁকড়া। এই তো ছৌ মেরে বসে আছে, পেটে ডিম ভর্তি আছে, একেবারে কাঁকড়াটা ছৌ মেরে বসে রয়েছে। দেখুন, যারা দেখেননি দেখুন, এর দূরে আরো রয়েছে। এরপর আমরা হেঁটে হেঁটে আসলাম আমাদের সেই স্কুটির কাছে, কারণ স্কুটি নিয়ে আমাদেরকে আবার আসতে হবে আমাদের যেখানে গন্তব্যস্থল, সেই জায়গায় আমরা স্কুটি নিয়ে আবার রওনা দিলাম। যেখান থেকে এসছিলাম সেইখানেই আবার যাব। তবে হ্যাঁ, এই বালি থেকে স্কুটি চালানোর আমি একটা অভিজ্ঞতা বলি। এই বালিতে কিন্তু খুব ধীরে ধীরে স্কুটি চালাতে হবে, কারণ বালিতে প্রচুর এই স্কুটির চাকা স্কিড করে, অর্থাৎ স্লিপ করে, সেখানে পড়ে যাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। এই অনেকে দলে দলে এসেছিল সবাই লাল কাঁকড়া দেখতে। উদয়পুর সি বিচের একটাই আকর্ষণীয় জিনিস হচ্ছে এই লাল কাঁকড়া, খুবই আকর্ষণীয় এই লাল কাঁকড়া। অবশ্যই আমরা চলে এলাম আমাদের সেই গন্তব্যস্থলে। আমরা অনেক মজা করেছি, খুব আনন্দ লাগছে। তো এইরকম ভাবে কারা কারা গেছো অবশ্যই বলো। এটা বোটিং এর জায়গা, আমরা বোটিং করিনি, কারণ আমাদের প্রচন্ড ভয় বোটিং করতে গেলে, প্রচন্ড ভয়। এই সি বিচে বোটিং করা যায়। তারপর আমরা একটা দোকানে এসে বসলাম খাওয়ার জন্য। বসেছি, একটু ঘুগনি মুড়ি খাবো, তারপরে বাটার টোস্ট চা খাবো। আমরা নিয়ে নিলাম অলরেডি ঘুগনি মুড়ি, আর আমি খাবো তো বাটার রুটি। আর সেই জন্য বসে আছি, আমাকে এখনো দিচ্ছে না। এরা খাওয়া শুরু করছে, যে বোটিং হচ্ছে আমাদের দূরেই একবারে বোটিং চলছে। আর এই যে দোকান মালিক যিনি দাদা ভাই রয়েছে, দাদা ভাই খাওয়া শুরু করেছে। এই যে দাদা ভাই মুড়ি আর মাছ ভাজা, খুবই আকর্ষণীয়। এরকম মুড়ি ভাজা মাছ ভাজা খাওয়া অভিজ্ঞতা কারো যদি থাকে অবশ্যই জানিয়ে। দাদা লজ্জা পেয়ে গেছে। তো চলো নেক্সট ভিডিওতে আবার দেখা যাবে, তো ততক্ষণের জন্য টাটা সবাইকে।